লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। এইটা কোন ধরনের কথা বলা, দুইয়া পানি খাইতে যাবা কেন? হ্যাঁ, ওই তুঙ্গ বাইতে গেছে, মনে হয় সুরজদার কাছ থেকে বাড়িটা ছুটাইছে। ভুলেও কিন্তু ওর লোকের দেওয়া হইলে খরাতি করিস না, তাইলে কিন্তু নগদে একটা বঞ্চটকানা খাই যেতে পারস। কি কস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। না বোঝার কিছু নাই, সে এখন কোটিপতি, নো কলহি খয়রাতি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, তোমগো ঠিকানা তাই ফকির আশ্রম পড়ো। ফকির ভাই যান, সবাই যান, পড়েন। এটা ঢাকা শহর একটা বিএপি এলাকা, বুঝছো? গুলশান বনানি মনে করো যে বিএপির উপর থাকে সব মানুষ। এই জায়গাতে কল হয়, সমস্যা সমাধান করতে হয় আমার। কি করুন, ডাক্তার তো ডাক্তার মাজনু বলে একটা কথা। আচ্ছা জি স্যার। তুই না খারাপ লিগা তোর না পাঠাইছি আমি গঞ্জে, যে এইগুলা পার্সেল করে আয়, কুড়ে করে আয়। জি স্যার, এই যে আমি এখনই যাইতেছি স্যার। আচ্ছা, এই খরাতি দাদা, ডাক্তার দাদা, হ্যাঁ, আজকে টাকা বিলাইও না? টাকা টাকা কি আমরা খাও যায়? এই আমি কি নির্বাচন করতেছি রে? হ্যাঁ, তাহলে কি লিগে টাকা বিলামো? না না দাদা, ওই হয়েছে কি যে ওই দিন টাকা দিলে না, ওই টাকা নিয়ে তো দরবারি থেকে তোমার বৌদির গল্প শোনাইছি, এরপরে তোমার বৌদি তোমার স্মরণ করছিল আর কি। স্মরণ না? আহ, ঠেলা রে, স্মরণের ঠেলা, সমস্যা নাই। আচ্ছা সুমন, জি স্যার। দিয়া দিস বৌদির একটা 500 টাকার নোট মাইরা দিস। গরিব মানুষ, লোভ বেশি। এত কথা বলো কিন্তু দাও। সারাদিন দোকানদারি করছে তো না, ঠিক আছে। ভগবান তোমার মঙ্গল করুক দাদা। ইয়া আল্লাহ, ইয়া পাক পরওয়ারদিগার, তুমি তো কবি জানো গো খোদা। তোমার জি স্যার। বাস যাবে না একটু শিশু ফকির সাহেব আইছে বাজে ফকির লিগা, আর 500 টাকা বিলাও। স্যার এইভাবে দিলে তো রাজ আর গোলাও শেষ হয়ে যাবে স্যার। রাজার খালি গোলা আছে, ধন আছে, আর আমার গোলা ধন মেধা সবই আছে। ধন শেষ হয়ে গেলে আমি ডাক্তার মজনু, মেধা বিচ্ছা টাকা হয়ে দেবো। ঠিক আছে, দিয়া তো 500। এই ফকির ভাই, এই নাও। আরে এদিকে, দেখছো অবস্থা? ঠিক সময় আইছো। নিমাই, গ্রামে কি নতুন কোন লর্ড সাহেবের আগমন ঘটছে নাকি? না গো ফকির দা, এইটা হইলো আমগো ওই যে খয়রাতি আসিল না, হে খয়রাতি এখন তার হে খয়রাতি নাই, হ্যাঁ হয়ে গেছে ডাক্তার মাজনু, কোটিপতি ডাক্তার মাজনু। কেন হের কথা শুনো নাই? কাম সারছে, হাসা এটা খয়রাতি। ইয়া পাক পরওয়ারদিগার, এইটা কি হইল গো? তিরে আইসা তরি ডুবাই দিলা। হে পাক পরওয়ারদিগার, এই দুনিয়াতে কত মানুষ আছিল, সুমন আছিল, নেমাই আছিল, আমি আছিলাম। এত মানুষ থাকতে তুমি খয়রাতি কেন? খয়রাতিকে কোটিপতি বানায় দিলা গো খোদা। আর কি কোনো মানুষ তুমি চোখে দেখলো না? এ ফকির দা, তুমি এরকম ওয়াজের মতো করে বিলাপ পাঠতেছো, তাতে তোমার ক্ষতিটা হয়েছে কি? এইটা তুই বুঝবি না রে ভাই। এই দাদা, ওই যে ওই নাই বেগম, ওরা কি বাড়িতে চলে আসছে? আসছে তো। দেখলে রে নিমাই, আসনের সময় আমার একটু বইলে আসনেরও প্রয়োজন বোধ করলো না।
এই জন্য তো মুরব্বীরা কয় 2 পায়ের জন্তুর মানুষের কোনো উপকার করতে নাই, উপকার করলে তারা উল্টা প্রতিদান দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু খয়রাতি দাদা তো হ্যাঁ করে রাহে নাই, দূর দূর করে তারাই দিছে। হাসায় নাকি? ইস, এইরকম কুলাঙ্গার সন্তান যেন কেউ পেটে না ধরে। অসুবিধা নাই, তাদের জন্য আমি তো আছি নাকি রে নিমাই? হ্যাঁ, সে তো তোমার বাড়িতেই ফিরে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, সবই তার ইচ্ছা। ঠিক আছে, আমি আসি রে। যাক, দুইজনে 500 টাকা। আমারে দেখছো জয়লা, আমারে দেখা কি বুঝতাছোস আমি যে সারা রাত ঘুমাইতে পারি নাই? সারাটা রাত আমার গাটা জ্বলছে, খালি মনে হয়েছে কেউ যেন কাটা ঘাই গুঁড়া মরিচ লাগাই দিছে। থাকবেন, মন খারাপ করেছে। তবে খয়রাতে যে এই কাম করবো এটা কিন্তু আমি জীবনে কল্পনা করতে পারি। আর তোকেও দোষ আছে, ওর কথা হইন না মেলা কম লিখে লেখা তোকে ভাই। যদি না যাইতি তাইলে কি সুরজের দ্বারা এমনি অপমান হইতই তো। আর কইস না ভাই, আল্লাহর রাস্তায় কইস না। ওরে কি আমি বাগে পামু না রে? একবার, খালি একটা বার আল্লাহ যদি আমার মিলাই দেয় না ওরে, ওরে জানি কি করবো ও নিজেও জানে না। শোন বোন, প্রকৃতির নিয়ম বড় কঠিন। দেখবি সময় মতো সে সব কিছু ফিরাই দিবে। আজকে সুরজের দিন ভালো, কালকে যে আমগো দিন ভালোই মনে, এটা তোর কে কইল? ওরে চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি ততে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরে চলেছে একা পথে। ফিরে যাইল তুই করলি কে? দিমুত্রি পড়লাই না ফোন। এই সিমলি, আই তুই ত্রিপল লাইনের ভয় কারে দেখাস? হ্যাঁ, তুই কি মনে করো তুই একাই খালি ডাইন বাম দিয়ে চলোস, আর কেউ চলে না রে? হ্যাঁ, নিজের কি মনে করো বিশ্ব সুন্দরী ব্লু ফেরি লাইলা? আমি নিজের বিশ্ব সুন্দরী মনে করি না, কিন্তু এটা খুব ভালো করে জানি যে তোর থেকে অনেক সুন্দর আছে। হ্যাঁ, ময়দা সুন্দরী, ময়দা মাখলে যে করে সুন্দর লাগে। জি না, ময়দা মাখি না, পয়সা খরচ করে পার্লারে যাই। তোর ভাগ্যটা ভালো রে, আমার বইনে তোর কপালটার মধ্যে মারছে। যদি আর 2 ইঞ্চি নামায় মারতো তাহলে কিন্তু তুই কানা হয়ে যেতি, বুঝছস না? আর যদি আরো 2 ইঞ্চি নিচে নামতো, গালটার মধ্যে পড়তো, যে দাগটা পড়তো না, অনেক ঘষা মাজা করতে পারতি, কিন্তু লাভ হইতো না, দাগ কিন্তু উঠতো না। তা এত সাজগোজ কার লেগে? সুরজ কি তোরে এখনো রিজেক্ট করে নাই? কে রিজেক্ট করবো কে? আমি কি গাঙের জলে ভাই সেইছি নাকি? সুরজ মেয়ে আমার কইছে যাও সাজেকে যা। ওরে বাবা রে বাবা, তাই নাকি? সুরজ ভাই তোমার কাছে সাহায্যে আসতে, আর তুমি যেখানে একাই যা করলা। আমি হ্যারে খুব ভালো করেছি, তোমার কপালে পারগুত্তা খাওয়ানোর কথা। পারগুতা খামু না আমি, আমার কপালে সুম্মা আছে। সুম্মা চিনোস? কোন লেকচারি অমন শোল দুলাইয়া বেদমে জোস্তার মতো কথা কইস না। ময়ূরের পাক না লাগাইলে কাউয়া কোনো সময় ময়ূর হয় না, কাউয়াই থাকে কা। আমি কাউয়া না, রাজহাঁস। খোসা দিয়া কথা কইলে বস খাবি বস, জলে না জলে। আমার পাস নাই তো, এলাকা কলিজার ভিতরটা জলে। বুকে দেয় না, মোচর দেয় পেটে, আর তখনই আমার আমাশা ছুটে যায়। তোর আমার সাথে তুই থাক, তামসা বন্ধ করবো। চল চলো নাম দাও। নাই নাই, কেমনটা দিলাম? ভালোই দিছোস, কিন্তু ইদানিং ওর গ্রাফিটি অনেক বেশি বাইরে গেছে। ওর পাংখাটা একটু সাইজ করা দরকার। জল্লা, একটা কাজ করতে পারবি? কি কাজ? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে চল আজকে জায়গা হও যা। দেখা হইব। সুমন আয় পড়ছো, ধর দেই পুরো ধর। কাকা, এই সুমনের চাবি দিয়ে দিছে না? দোকান গাইজকে থেকে চালু করবেন? দেখি বিসমিল্লাহ রে যাত্রা করাই। আবার মেজাজ দেখাই দাও কেমন করে। ধরেন কাকা, ধরেন। ওই যে ওই পাশে দেখ না, ইয়ে আছে, ওইটা ওইটা। এটা কি আছে?
নিমাই লাগা ভালো করে লাগা এই সুন্দর করে রাখ সুইটটা গেলে কিন্তু মানুষের মাথা ফাটবো দাদা এটা পেঁয়াজ দিয়ে রাখলেই হবে হ্যাঁ 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 আপনার মাথা না পড়লেই হয়েছে। দেখো কেমন দেখছস ওই যে হ্যাঁ ছেড়ে ছেড়ে তুলা ধর তুলা ধর গুজা গুজা বহুত খাইছি নাম গুজা খাইছি মন আইলে মালপত্র হিসাব হইব তুই খারাপ নিছিস কে দোকানে ওর ওই যে নেকড়েরা আছে মালপত্রগুলি ভালো করে পরিষ্কার কর ওই যে অনেক দিন ধরে দোকান খোলা না তো এই জন্য ধুলা পড়ে গেছে আর কি শোনো মন দিয়া দোকান দিবা তাহলে বাকি টাকি দিও না বাকি আর কারে দিব? বাকি খানের পিলার কি আর আছে? কবে এই এলাকা ছেড়ে গেছে? ইমানলি সাসরা আছে। শোন একটা ভালো কথা কই কান পাইতে শোন কি আপনি আবার ভালো কথা কোন কবে থেকে আব্বা? আচ্ছা কোন কোনি মুখটারে ওই চিরদার মতো তিতা করে রাখো না মুখ একটু মধু রাখো মধু একটু হাসি মুখে থাকবা গোমরা মুখের দোকানদার রে কাস্টমার পছন্দ করে না এই দা ভাই যে অল্প দাদার বিজ্ঞাপন করতেছে আব্বা। এই তুই কি আমার লোক ইয়ার কি মারতেছ তোরে কইছি আমি একটু হাসি খুশি থাকি তুই চিড়িয়াখানা বান্দরের মতো এরকম করে রয়েছিস বেদ কথা কার ঠিক মতো দোকানদারি করবি উল্টা পাল্টা করলে তো দেখছো অবস্থা নিমাই বুঝলি রে ভাই খয়রাতি খয়রাতির মতো একটা খয়রাতি খুঁটি বেঁচে গেছে আর আমার মতো একটা সিরিয়াস আমার সিরিয়াসের এই টং দোকানে বন লাগতেছে। কিছু মনে করেন না দাদা আপনার একটা কথা কই। আপনার নামটাই খালি সিরিয়াস জীবনটারে সিরিয়াসলি নেন নাই এখন আর কি করার দোকানটা মনোযোগ দিয়ে করেন ভগবানের কৃপা দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে আয় নিমাই নিমাই এই সুমন টাইম মতো গেছে রে হ দাদা গেছে গেছে না এরকম খরচ কি লিগা? তুমি দোকানে কে তো কি ভাবছিলি তুই আমি আসমানে থাকবো? না আমি আসলে ভাবছিলাম কি সুমিন্নার দোকানটা ছাড়ার পরে তোমার বাপের দোকানে ঢুকবো এখন দেখতেছি বাপলা উল্টো হয়ে গেছে গা এখন তোমার বাপে তোমার এই জায়গায় সেটিং করে দিচ্ছে এটা তো আমিও জানি। তুই কি মনে করছিস সেটা আমি জানি না? আমারও তো ওই শুরু যে ফান্দে ফালায় দোকানে বয়ছে ও তো আমার শত্রু। ও তো আমার ভালো চায় না। কে শুরুতে পারতো না? হ্যাঁ তোর যেমন তোর বাপের কাছে 1 লাখ টাকা নিয়ে দিছে আমার বাপের চেয়ে আমার 1 লাখ টাকা নিয়ে দিবা পারলো নইলে কেন মানে তুমি সিরিয়াস ভাই তুমি কি সিরিয়াস এটা তুমি জানো না হ্যাঁ তুমি না জানলো সুরজ ভাই জানে যে তুমি লেখা সুরজ ভাই বুঝে কারে কোন জায়গায় কি দিতে হয় মজনু রে আমি কোটিপতি মজনু আচ্ছা কোটিপতি মজনু আমি তো তোর মতো অবাকা। হ্যাঁ তুই তো সামনে একটা শিকড় পাইছস তা আমি তো আমার স্বপ্ন আমি কিছু পাই না একটা কিছু পাইলি তো আমি স্বপ্ন তো দেখেই যাইতেছি পাই তো না কিছু না না ঠিক আছে এটা তোমার মৌলিক অধিকার আমি হিসাবে ধরে নিলাম কিন্তু সেটা তো একদিনে দিনে রাইতে 24 ঘন্টা তুমি স্বপ্ন দেখতে থাকো ঘুমায় দাও জায়গা দাও পাইবা তুই কি মনে করছো বেটা? আমি কম চেষ্টা করতেছি রে। হ্যাঁ কম চেষ্টা করতেছি আমি স্বপ্নটা দেওয়ার লেগে। আমার স্বপ্নে খেলে ওই যে নায়িকারায় ওই যে বাংলা ছবির নায়িকা ইন্ডিয়ান হিন্দি ছবির নায়িকা কি করতাম আমি? ও এই অবস্থা হ্যাঁ এটা ভালো এটা খুবই গুড ধরো ভবিষ্যতে একটা ভালো কিছু হওয়ার লক্ষণ তোমারে আওয়াজ দিতেছে তুমি মনে করো সিরিয়াস বা তুমি যখন বড় হইবা তখন নাম করা একজন নারী ব্যবসায়ী দিবা কি করছিস তুই? ওইটাই যেটা কইছি মজা লোক আমার লগে হ্যাঁ কর মজা কর তখন দিন আমারও দিন আইব গেলাম মনে রাখিস তুই। আচ্ছা সিরিয়াস ভাই এক কাম করো ধরো ওর 1 কাপ চা দিও রাখো আমি জানি 1 কাপ চা দেয় মাত্র টাকা না রাখো আমি তোমার দিয়ে গেছি রাখো খুশি থাকো তাই গেলাম হ্যাঁ রাখো আমার মতো কামটা দেখছিস আমার কয়ে যায় নারী ব্যবসায়ী। হ্যাঁ ওরে 1000 টাকা আমি ধর্ম মনে করছ এটা আর গোষ্ঠী গেলে আমি এটা গোষ্ঠী গেলে দাদা কি করে কি ফালা দিছি না আমি
কিন্তু টেকারে তুই এটা ধরলে আমি তোর মতো উঠছিস কে লাগা বেটা দে টাকা দে দে আমি দিতে কইছি না চা দি মুখ এমনে পানি তো গরম করি নাই চা বানানিও হিরি নাই কিন্তু দাদা আমি একটা বিষয়ে তো অবাক হয়ে গেলাম যে হারা জীবন মনে করেন মানুষের কাছে চাই আমাকে খাইছে এর কাছে হাজার হাজার টাকার নোট হ্যাঁ কি রে জল্লা তুই আমার জরুরি তলব দিছিস কে? কাম তো কাম করে ফেলাইছি। কি কাম? এই যে দেখ হায় হায়, এটা আমি কি দেখতেছি? হ্যাঁ, লেকচারের লগে বাবুল। সারা জীবন দেখাইলাম বাবুল তোর বোনের পিছনে ঘুরে, লেকচারের লগে আবার ওই পক্কার নি খাইলো কবে? ওরে সেমরি, এটা অরিজিনাল না, ডুপ্লিকেট। আমগো বাইতে বাবুলার লগে কারিনার একটা পুরান ছবি আছিল, অনেক কষ্ট খুঁজে বাইর করছি। ওইখানে শুধু কারিনার জায়গায় লেকচারের বয় দিছে। কিন্তু এটা করে লাভ কি? লাভ কি মানে? ছবি পাঠাই দিছে সুরজের কাছে, এখন দেখ কেমন ঘাপলাটা লাগে। আমার মনে হয় এগুলো করে কোনো লাভ হইব না। কেন? কারণ এই জায়গায় বাবুলের ছবি না দিয়া তুই যদি তোর ছবিটাও লাগাইতি তাইলেও মনে কর বিশ্বাসযোগ্য হইতো, কারণ সুরজ ভাই জানে যে তুই লেকচারের জন্য পাগল আছিলি। ভাবছিলাম প্রথমে, পরে চিন্তা করলাম কি যে নিজের পায়ে নিজে কুড়াল মেরে কোনো লাভ নেই। সুরজ যে মাল, এসে না আমারে আবার মনে কর যে কোনো ক্যাপার মধ্যে ভালাই দেয়। তোর কি মনে হয় সুরজ ভাই বিশ্বাস করবো? আরে সুরজ ভাই গ্রামে এসে আষ্ট দিন, কথা বুঝছস না? হ্যাঁ আয়া আমগো সিনারি দেখছি, কিন্তু লেকচারি তার আগে কি করছে সেটা তো হ্যাঁ দেখে নাই। আর লেকচারে যে খামখাম স্বভাব, তা অবশ্যই বিশ্বাস কর। আচ্ছা তাতে নাইলে তোর লাভ, আমার লাভটা কোথায়? হ্যাঁ, তুই লেকচারের পছন্দ করস বলে তুই লেকচারের লগে সুরজ ভাইয়ের প্যাচটা লাগাই দিছিস। তুই যদি এমনটাও করতি যে তুই সুরজ ভাইয়ের লগে অন্য কোনো মায়ের ছবি লাগাই দিতি, তাইলেও না কোনো কাজ হইতো। এই সুরজ ভাইয়ের লগে আমি সেমরি ছবি পাবো থেকে, আসমান থেকে পড়বো? হ্যাঁ, আর হ্যাঁ যে শেয়ান হ্যাঁ ব্ল্যাকমেল করে কি এত সোজা? হ, পাইছস তো খালি আমারে। হুদাই আমার লগে সিরিয়াস একটা ছবি লাগাইয়া কি ক্যাফাটা বাদাইলি। তুই লাবণ্যর ছবিটাও তো জোড়া দিতে পারতি। হ্যাঁ, এইটা তো ভাবি নাই। আচ্ছা যাই হোক, যেটা গেছে গেছে, পরেরটা পরে দেখা যাবো। এখন এইটাই কেউ এইটা দেখি। তুই এক কাজ কর, তুই এরকম ঘরে হুদাই বসে না থাকা এই 6 মাস জেলে থাকস, 6 মাস বাড়ি থাকস, উল্টাপাল্টা কোথায় ঘুরিস না ঘুরিস ভবঘরের মতো, এগুলো আকাম কুকাম বাদ দিয়া তুই গঞ্জ আছে না, ওখানে যাই একটা ফটো স্টুডিওর দোকান দে, নাম দিবি আটকা ফটো স্টুডিও। হ্যাঁ, কি ধরা যায়? না, একদম অরিজিনাল লাগে। এতক্ষণে মনে হয় সুরজ ভাইয়ের ছবিটা দেখে ফেলাইছে। খেলা শুরু হয়ে গেছে, ল দেখাই। চল। মালতী, ও বউ বাইরে আয়, এ দেখ কি আনছি। কি হইছে? আজকে ঘরে নাই বাড়িতে হাত দিতেছো কেন? এই যে দেখ কি লইছি। কি এটা? মুরগির মাংস? কই থেকে বললা? আহনের সময় রহিমের ফার্মেতে লই আইছি। মেলা দিন তো ভালো মন্দ কিছু বাড়িতে আনি না, তাই ভাবলাম আজকে মুরগির মাংস নিয়ে যাই, দুইজনে খুব আউস মিটাই খাম। সেইটা ঠিক আছে, কিন্তু তুমি মুরগি কিনে টাকা পাইলা কই? খয়রাতি যে গ্রামে আইছে এই খবর জানোস? না, আমি জানুম কেমনে? আমি তো সারাদিন মাসে বাড়িতে কামে থাকি। কিন্তু খয়রাতের লগে মুরগির মাংসের কি সম্পর্ক? আরে খয়রাতি তো এখন আর খয়রাতি নাই রে, এত মেলা বড় লোক হয়ে গেছে। হে গ্রামের মধ্যে 2 হাতে মনে করে টাকা খালি ছিড়াইতেছে। কও কি? আরে হ, হ্যাঁ তো 500 টাকা বকশিস দিল। তুই পারলে কালকে সকালে একটু টাকা বাড়ি যাই, তুই আমার সাথে পাবি। দূর, আমার শরম লাগে, আমি যাবো না। তার আগে কও এত টাকা পাইলো কই? স্বপ্নে স্বপ্নে? স্বপ্নে শিকড় পাইছে, একটা গাছের শিকড়। এই গাছের শিকড়ের নাকি মেলা গুড়, সব ধরনের বড় বড় জটিল কঠিন রোগ এগুলা নাকি সব ভালো হয়ে যায়। ঢাকায় তো হের মেলা রুগী, হের নাম তো আমার খয়রাতি নাই রে, ডাক্তার হয়ে গেছে, ডাক্তার মজনু। তাহলে তো ভালো হইছে, ইমান আলী কাকা গো একটা গতি হইছে। এই কয়দিন হ্যাঁ মেলা কষ্টের মধ্যে দিন কাটাইছে।
আচ্ছা যাক, সবই ঠিক আছে, এখন তুই তাড়াতাড়ি যা, গিয়া সুন্দর করে তরকারিটা রান্না করবি, এরপরে দুইজনে খাইতে খাইতে গল্প করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। আরে ওই আত্মদর পানি কইতিছ? আছে ওদিকে, হাত দিয়ে লইয়া লও। আর মন খারাপ করে কি হবে? যা হয়েছে হয়েছে, বাদ দাও। আমাদের রিজিক মনে হয় আল্লাহ এই ফকিরের ঘরে রেখে। তুমি বাদ দিতে কলি তো বাদ দেওয়া যায় না খয়রাতির মা। আর ভোলার কথা কও, বলবো কিরম করে? মনের মধ্যে থেকে সিরিক মারিয়ে ওঠে। আবারও খয়রাতির মা করছো? আর যেন তোমার মুখে ওই নাম না শুনি। আব্বা আম্মা, আমি ওরসে ঘুরি বইলা আপনাকে খোঁজ খবর ঠিক মতো রাখতে পারি নাই। এই ঘোরতর বিপদের মধ্যেও আপনাকে সাথে আমি থাকবার পারি নাই। কিন্তু আপনারা এটা কি করলেন? কি দরকার ছিল খয়রাতির কাছে যাওয়ানের? আপনাকে এমন আচরণে আমি মনে বড় কষ্ট পাইছি গো আব্বা। খবরদার, আমারে কোনো গাছ গাছটা দিতে আসবে না। দূর হ, খালি চিল্লায়। তোর লাগে সালবা লাগবে না, তোর লাগে আমি সুযোগ। কিশোর ভাই, আপনি সারেন ভাই, ওরা আজকে মারা হলো। ওমা ওমা ওমা, ভাই ভাই ভাই, আমি নিজের পরিচয় দেওয়ার জন্য যেই কইলাম যে আমি বাবুল, অমনি মনে করছে খপ করে সুরজের ফোনটা নিয়ে কয় বাবুল ক, মনে কর সাথে সাথে ডরে আমি লাইন কেটে দিলাম। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট, নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম।